হংকংয়ের একটি আবাসিক এলাকায় একসঙ্গে ৮টি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ। এছাড়াও নিখোঁজ রয়েছেন ৩ শতাধিক। আহত বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভবনগুলোর ভেতরে এখনো অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া এ ঘটনায় নির্মাণ কোম্পানির ৩ জনকে আটক করা হয়েছে। আমার নির্মাণ কোম্পানির ৩ জনকে আটক করেছি, ২ জন পরিচালক এবং একজন ইঞ্জিনিয়ার পরামর্শদাতা। ভবনের বাইরের দেয়ালের প্রতিরক্ষামূলক জাল, পানি নিষ্কাশনের টার্পলিং এবং প্লাস্টিকের শীট ছিল, যা অগ্নি নিরাপত্তার মান পূরণ করে না। এসবের মধ্যে ফোম ব্যবহার করা হয়েছে। এসব থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক আভাস পেয়েছি। নিহতের মধ্যে একজন অগ্নি নির্বাপক কর্মীও ছিলেন। এদিকে দেশটির নির্বাহী প্রধান জন লি জানান, অগ্নিকাণ্ড এখন নিয়ন্ত্রণে। এছাড়া ৩ দশকের মধ্যে শহরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি। আমি সমস্ত সরকারি বিভাগ ও ইউনিটকে বিভিন্ন দিক থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছি। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে, তাদের চিকিৎসা ও সহায়তা প্রদান করা হচ্ছে। এরপর আমরা একটি সূক্ষ্ম তদন্ত পরিচালনা করব। ওয়াংফু কোর্টে ৮টি ব্লক ও ২০০০টি আবাসিক ইউনিট রয়েছে। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লকগুলোতে তখন নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে বাঁশ এবং নেট দিয়ে ঘেরাও হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। হংকংয়ের ফায়ার সার্ভিস বিভাগ এটিকে সর্বোচ্চ ৫ মাত্রার অগ্নিকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে। এর আগে ১৯৯৬ সালে হংকংয়ের কৌলুন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে আগুনে ৪১ জন নিহত হন। বুধবারের আগুন লাগার ঘটনার আগে এটিই ছিল শহরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।